তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ধরে গিয়েছে। যে ঘটনাটা ঘটেছে এটা একটা প্রাইভেট ক্লিনিক। আমি ওদের প্রতি, ওরাও দেশের স্বাস্থ্যসেবার সাথে জড়িত, তবে খুবই দুঃখের সাথে বলি তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ধরে গিয়েছে। একজন মা নিউমোনিয়ার রোগী বোধক, আমার মনে হয়, নট শিওর। একটা মা তার গরম লাগতেছে বলতে এসিটা বন্ধ করে দিতে, বা এসির সাথে আমাদের অক্সিজেন প্রবার একটা সংস্পর্শ আছে ভিতরে সাপোর্ট দেওয়ার জন্য। সেখানে এসিটা বন্ধ করছে, বিকাল 4টা পর্যন্ত এসিটা পরে চালু করেনি। এতে গিয়ে অক্সিজেনের অভাব পড়েছে, বোধহয় সাফোকেশনও হয়েছে, 6টা বাচ্চা মারা গিয়েছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি রাস্তায় থেকে থেকে আমার অফিসে ডিজি গিয়েছে, এডিজি গিয়েছে, হসপিটাল ডাইরেক্টর গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করবো। আগুনের ব্যাপারে এই জন্য বলছি কন্টামিনেশনের জিনিসগুলো সরিয়ে দেবো। আমি একটা হাসপাতালে গিয়েছি, এটা হুসেনপুর, খুবই একটা পাকঘরের ভিতরে সিলিন্ডার। আমি ইউনো মহোদয়কে বলেছি সিলিন্ডারটা উনি কালকের ভিতরে বাইরে একটা প্ল্যাটফর্ম করে নিয়ে নতুন পাইপ দিয়ে ভিতরে সংযোগ দেবেন। আমরা প্রিকশন নিচ্ছি, কিন্তু আমরা অনেক মানুষের দেশ, অনেকের কিন্তু সেই জ্ঞান এতটুকু নাই। চেষ্টা করছি, আপনারা একটু করবেন। আপনি ডিসি সাহেবের প্রতিনিধি রেখে আপনার নৈতিকতা যতক্ষণ ঠিক থাকবে আপনি প্রচুর বলতে পারবেন। সকল হাসপাতালে আমি উপজেলা লেভেল করতে গেলে বছরের পর বছর ফেলে রাখেন, মা করে 8 জমে করবেন। বাতের ভিতরে চাল আছে, আর এটা দেখেন, এটা ওইখানে বললেন আমাদের আমাদের